ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 6-এর পেজ নাম্বার 43। এই পেজের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আজকের ভিডিওতে আমরা সমাধান করে দেবো। এখানে বেশ কিছু ম্যাথ আছে, আমরা সেই ম্যাথগুলো দেখব। দেখো, প্রথমে একটা এই যোগ এবং বিয়োগের ম্যাথ আছে। যোগ ও বিয়োগ করি এবং কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি। তো এখানে দুইটা ম্যাথ আছে, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। তো এইখানে দেখো, যোগের ক্ষেত্রে এটা আগে দেখি যে এটা একটা মিশ্র ভগ্নাংশ, আবার এটা একটা মিশ্র ভগ্নাংশ, এই দুটাকে যোগ করতে হবে। তো এখন যে 1 নম্বর, এখানে দেখো এই যে দুইটা মিশ্র ভগ্নাংশ আমি যোগ আকারে লিখলাম। দেন এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেমন এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, দেখো কি হয়, এই 2 আর 3 গুণ করব, দেন তার সাথে যোগ করবে 1। বিষয়টা এরকম, দেখো 2 গুণ হচ্ছে 3 যোগ হচ্ছে 1। মানে নিয়মটা হচ্ছে এই পূর্ণ সংখ্যা আর হরের যে মান আছে সেই দুটো গুণ করবো। যেমন 2 আর এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে হরের মান। তো 2 আর 3 গুণ করলাম, 3 দুগুণে 6। আর লবে যে মানটা আছে যোগ করবো সেটা, আর হরের যে মানটা আছে সেটা হরেই থাকবে। তো এটাকে যদি আমরা গুণ করি এবং যোগ করি, দেখো 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। তার মানে 7 বাই হচ্ছে 3 হয়। এখানে দেখো যে এটার পরিবর্তে কিন্তু আমরা যে এইখানে এটাই লিখছি যে 7 বাই 3। সেমভাবে এটাও এই 6 1-কে 6 আর 1 হচ্ছে 7, সেই 7 হচ্ছে এটা আর নিচের 6। তো এখন দেখো এইখানে আমরা আগের যে ম্যাথগুলো দেখছি বা আগের ভিডিওতে যে ম্যাথগুলো দেখছি, ওইখানে দেখো হরের সেম মান ছিল, একই রকম মান ছিল। এখানে তো দুই রকম, যে এখানে আছে 3, এখানে আছে 6। তো এটাকে সমহর বিশিষ্ট মানে রূপান্তর করতে হবে। তো সমহর বিশিষ্ট মানে রূপান্তর করার জন্য সেটা কিভাবে করতে হবে, দেখো এই নিচের যে হরের যে মান আছে, এটা আছে 3, এটা আছে 6। তো এই 3 এবং 6-এর লসাগু বের করতে হবে। 3 এবং 6-এর লসাগু, তো লসাগু কত হয়, দেখো লসাগু আমরা কীভাবে বের করি, এখানে দেখাচ্ছি। এটা 3 এবং 6 লসাগু বের করার নিয়ম কি, যেভাবে টান দিব, দেখো এই দুইটা সংখ্যা, মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় সেরকম একটা সংখ্যা নিব। যেমন দেখো এইখানে 6 হচ্ছে যোগ, 3 হচ্ছে বিযোগ। তো 2 দিয়ে এখানে যদি আমরা ভাগ করি, 6-কে ভাগ করা যাবে কিন্তু 3-কে যাবে না। তো 2 আমরা ভাগ করতে পারবো না। তো পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, সেই 3 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 3 3-এর ভিতরেও যায়, 6-এর ভিতরেও যায়। 3 দিয়ে 3-কে ভাগ করলে পাবো 1, 3 দিয়ে 6-কে ভাগ করলে পাবো 2। তো এখন দেখো এই 1 আর 2-কে আর কিন্তু পরবর্তীতে আর ভাগ করা যায় না। তার মানে এই মানগুলোকে যদি আমরা গুণ করি, 3 গুণ 1 গুণ 2, তার মানে এখানে ফাইনালি আমরা পাবো 6। তো 6 হচ্ছে লসাগুর মান। এখন এইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে, এই যে 6 যে মানটা পেলাম, যে এখানে এই 6-কে ভাগ করবো এই 3 দিয়ে, এই 3 দিয়ে 6-কে ভাগ করব, মানে এই 6 ভাগ হচ্ছে 3। তো এই 3 দিয়ে যদি এইখানে লসাগুর মানটাকে ভাগ করি, এখানে পাবো কত, 2। সেই 2 আর হচ্ছে এই 7 হচ্ছে গুণ করব, তার মানে 7 দুগুণে 14। বিষয়টা হচ্ছে এরকম, যে একটু কনসেন্ট্রেশন দাও, যে এই হরের মান দিয়ে হচ্ছে এই লসাগুকে ভাগ করব, আর যে ভাগফলটা পাবো সেটা হচ্ছে লবের সাথে গুণ করব। তার মানে 3 দিয়ে 6-কে ভাগ করলে 2, আর 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, সেই 14 হচ্ছে এইটা। আর নিচে এই যে লসাগুর যে মানটা পাইছি সেটা হচ্ছে 6। দেখো এখানেও কিন্তু আমরা লসাগুর মান কত পাইছি, 6, সেই 6টা লিখলাম। আর এই 6 দিয়ে যদি এই 6-কে ভাগ করি, মানে নিচের মানটা দিয়ে যেহেতু লসাগুর মানটাকে ভাগ করবো, এই 6-কে ভাগ করলে পাবো 1, 1 আর 7 গুণ করলে 7ই হবে। তো এখন দেখো, যেহেতু দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি, তার মানে এই দুইটা 6 থেকে আমি একটা 6 এখানে লিখলাম। দেন হচ্ছে এই 14 আর 7 যদি যোগ করি তাহলে কয় 21 হয়। তো 21 আর 6 এই দুইটার ভিতরে দেখো 3 দিয়ে দুইটাকে আমরা ভাগ করতে পারি। 3 6-এর ভিতরে যায় হচ্ছে কতবার, 2 বার। এই 6-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2 হয়, আর 21-কে যদি 3 দিয়ে ভাগ করি 7 হয়। তার মানে 7/2, এটা হচ্ছে তোমার এখানে যোগফলের মান। তো এটাকে তোমরা, যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করে দেখাই দিতে হবে, মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে। আবার এই 2 দিয়ে যদি ভাগ করি, 2 7-এর ভিতরে যায় হচ্ছে 3 বার, 3 দুগুণে 6, আর 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। তার মানে 3 সমস্ত 2-এর 1। এই ভাগশেষটা সবসময় যায় উপরে, আর যে মানটা দিয়ে ভাগ করছি মানে ভাজক, সেই ভাজকটা যায় নিচে। তার মানে এটার পরিবর্তে আমরা এখানে লিখবো 3 সমস্ত 2-এর 1। এটা হচ্ছে তোমার উত্তর হবে এখানে। এটা শুধুমাত্র তখনই করতে হবে যখন অপ্রকৃত ভগ্নাংশ হবে। আবার এখানে এসে এটা অ্যান্সার লিখে দিলেও হবে, তবে এই মিশ্র ভগ্নাংশ রেখে দিলে ভালো হয় যদি অপ্রকৃত ভগ্নাংশ পাই। তো সেমভাবে যে এই ম্যাথটাও করব, এইখানে তার সাথে যোগ আছে, এই কারণে এখানে কিন্তু যোগ করছি, আর এখানে হচ্ছে বিয়োগ। তো দেখো সেমভাবে এই 3 আর 3 গুণ করব, এই দুটা গুণ করব,
আর এটা হচ্ছে যোগ করব, তার মানে 3 তিরিককে 9, 9 আর 2 কত 11, 11/3 হবে এখানে। আর এই দুটো যদি গুণ করি 12 আর 1 গুণ করলে 12 কে 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর নিচে যে 12। এখন দেখো 3 আর 12 যদি আমরা লসাগু বের করতে চাই, 3 এবং 12, তো এই দুটো যদি লসাগু বের করতে চাই, দেখো 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়েই ভাগ করব। 3 3-এর ভিতরে যায় একবার, 3 তোমার 12-এর ভিতরে যায় 4 বার। তো দেখো 3 4 12, তো এরপরে কিন্তু আর ভাগ করা যায় না, কারণ 1 আর 4-এর ভিতরে 4কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না। তো মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে। তো এরকম সংখ্যা 1 আর 4-এর ভিতরে নাই, তার মানে এই 3 আর 1 আর 4 যদি গুণ করি এখানে পাবো হচ্ছে 12। এই 12 হচ্ছে লসাগুর মান। এখন 12কে যদি নিয়ম অনুসারে এই 3 দিয়ে ভাগ করি, 12কে ভাগ করলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে পাবো 4, মানে এই 12 এটাকে ভাগ করি যদি 3 দিয়ে পাবো কত? 4। সেই 4 আর 11 যদি গুণ করি, 4 11 44, আর নিচে লসাগুর মান 12। সেমভাবে এখানেও লসাগুর মান 12 বসাইলাম, দেন 12কে যদি এই 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1, 1 আর 17 গুণ করলে 17। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। দেন 12 কমন নিলাম, তার মানে এই 44 থেকে 17 বিয়োগ করবো, তো 44 বিয়োগ 17, মানে এখানে একটা লাইন আসলে কম লিখছে, এইভাবে যদি আমরা লিখতাম তাহলে আরো সহজ হতো তোমাদের বুঝতে। 12 দেন হচ্ছে 44 মাইনাস হচ্ছে 17। এখন কিন্তু এই লাইনটা যদি আমরা করি, এখন তোমরা সহজেই বুঝতে পারো। 44 থেকে 17 বিয়োগ করলে পাবো 27, আর নিচে থাকবে 12। এখন এই দুইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে এই 12কে ভাগ করলে 4, 27কে ভাগ করলে 9, তার মানে এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। অথবা তুমি ভাগ করে দিতে পারো, তো 9কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তো 4 2 হচ্ছে 8, ভাগশেষ থাকবে 1, তার মানে 4 সমস্ত 1। এটাই হচ্ছে উত্তর। তুমি এখানে উত্তর লিখে দিলে হবে, বা এবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দিলে আরো বেটার হয়। তো দেখো এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, যে এখানে যোগ আর বিয়োগ একসাথে আছে। দেখো যোগ আছে, এখানে বিয়োগ আছে, তো যোগ বিয়োগ একসাথে যদি থাকে সেই ক্ষেত্রে একই নিয়ম। আর এখানে আমরা যে দুইটা ম্যাথ করলাম, দেখো প্রথমে কি করছি, যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছি, সেই অপ্রকৃত ভগ্নাংশ থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি, দেন হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। লঘিষ্ঠ আকারে এই পর্যন্ত, মানে এখানে রেখে দিলে হচ্ছে লঘিষ্ঠ আকারে, এখানে রেখে দিলে লঘিষ্ঠ আকারে। আর যদি তুমি পরে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো সেটা আরো বেটার হয়। তো সেমভাবে আমরা দেখো যে এই ম্যাথটা করবো, মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো, যে 3 অক্ষে 3 আর 2 5, 5/3 এটা। আর এটা তো প্রকৃত ভগ্নাংশ যা আছে তাই লিখে দিলাম। এটা আবার দেখো মিশ্র আছে, তো 6 অক্ষে 6 আর 1 7, 7/6 এটা পেলাম। এখন দেখো লসাগু বের করতে হবে। নিচের যে হরে মানগুলো আছে 3, 8, 6, এখানে 3টা মান আছে, 3, 8, 6, এই 3টার লসাগু বের করতে হবে। লসাগু বের করার নিয়ম হচ্ছে মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে। তো এখানে দেখো 8 আর 6 দুইটা জোড় সংখ্যা আছে, তো জোড় 2 দিয়ে তাহলে আমরা ভাগ করতে পারি। 3-এর ভিতরে যায় না, 3 রেখে দিলাম। 8-এর ভিতরে যায় 4 বার, আর 6-এর ভিতরে যায় 3 বার। দেখো এখন 3 আছে 2 বার, তার মানে এখন আমি আবার 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে 1, 4-এর ভিতরে যায় না 4, 1। তো এখন দেখো 1 4 1 এই 3টার ভিতরে যায়, বা 2টা সংখ্যার ভিতরে যে এরকম কোনো সংখ্যা নেই, তার মানে এগুলো গুণ করে দিতে হবে। 3 2 6, আর 4 6 হচ্ছে 24। এই 24 হচ্ছে লসাগুর মান। দেখো সেই 24ই লিখছে। তো 24কে যদি আমরা প্রথমে ভাগ করবো হতো কত দিয়ে? 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3 8 24, 8 8, আর এই 5 হচ্ছে, মানে নিচেরটা দিয়ে এটাকে ভাগ করব, আর যে ভাগফল পাবো সেটাকে এই উপরের সংখ্যা বা লব দিয়ে গুণ করব। তো 5 8 হয় 40/24। এই 8 24-এর ভিতরে যায় 3 বার। 24কে যদি আবার সেম ভাবে আমি 8 দিয়ে ভাগ করি পাবো কত? 3। তো 3 আর এই 5 যদি আমরা গুণ করি, 3 5 15, আর 6 দিয়ে যদি আমরা আবার 24কে ভাগ করি 6 দিয়ে, তো কত হয়? 6 হচ্ছে 6 3 6 18, 4 6 24, মানে 4 পাবো অ্যান্সার। তো ভাগফল, তো 4 পাবো। এই 4কে আবার গুণ করবো কত দিয়ে? এই 7 দিয়ে, যে 4 7 28, এই যে দেখো 28। তো এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করবো। 24 কমন নিলাম, দেন 40 যোগ 15 বিয়োগ হচ্ছে 28। তো 40 আর 15 যোগ করলে এটা এরকম হয়, 40 যোগ হচ্ছে 15 বিয়োগ হচ্ছে 28, আর নিচে থাকবে কত? 24। তো এখন 40 আর 15 হয় কত? 55। 55 থেকে যে 28 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 27। এই সেই 27। তোমাদের এখানে একটা লাইন কম করছে, এই লাইনের পরে এই লাইনটা হলে তোমাদের বুঝতে আরো সহজ হতো। তো যাই হোক, তোমরা চাইলে এই লাইনটা অ্যাডও করে দিতে পারো।
তার মানে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করলে পাবো এখানে 27 আর নিচে আছে 24। তো 27 আর 24কে ভাগ করা যায় 3 দিয়ে, 3 8 24 আর 3 9 27, তার মানে 9/8। এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে অ্যান্সার হবে কত, 8 9 ভিতরে যায় একবার, তার 9 থেকে 8 বিয়োগ করলে পাবো কত 1, তার মানে 8/8 সমস্ত 1। এটা হচ্ছে তোমার উত্তর। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এইখানে নিচের দিকে যে 3টা ম্যাথ আছে এই ম্যাথগুলো এখন করবো। এখন দেখো প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বর, এটা আমরা ধরো এখানেই করি, যেখানেই করি। তো মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে গুণ করবো। এখানে একটা আছে মিশ্র ভগ্নাংশ, তার মানে এখানে বাকিগুলো ঠিক থাকবে। 3/1 মানে 1/3 প্লাস হচ্ছে 9 অক্ষে 9 আর 2 কত 11, তার মানে 11/9 যোগ হচ্ছে 1/6। তো এখন তোমার এই 3 9 6 এই তিনটা হচ্ছে লসাগু বের করবো। তো লসাগু দেখো কিভাবে বের করবো, 3 9 6। তো দেখো এই 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ একটা হচ্ছে জোড় সংখ্যা, বাকি দুইটাই বিজোড় সংখ্যা, তার মানে 3 দিয়ে যাবে। 3 3 এর ভিতরে যায় একবার, 3 9 এর ভিতরে যায় 3 বার, 3 6 এর ভিতরে যায় 2 বার। তো 1 3 2 এর ভিতরে কিন্তু আবার কোনো তোমার ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই, মিনিমাম 2টাকে ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা নাই। তার মানে এগুলো আমরা গুণ করে দেবো। 3 অক্ষে 3, 3 3 9, 9 2 কত 18, এটা পেলাম হচ্ছে লসাগু। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই, এই 18কে ভাগ করব এই 3 দিয়ে। তো 3 দিয়ে যদি 18কে ভাগ করি পাবো 6, 6 আর 1 গুণ করলে 6 অক্ষে 6 আর নিচে হচ্ছে 3 যোগ 9 18 ভিতরে যায় 2 বার, 2 দিয়ে যদি আমরা 11কে গুণ করি 22 হবে, 22/9 যোগ 6 18 ভিতরে যায় 3 বার, তো 3 অক্ষে 3 বাই হচ্ছে সরি এইখানে কিন্তু তোমার যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি, এখানে কিন্তু আমি ভুল লিখছি, এখানে তোমার 18 হবে, যে এখানে 18 হবে, এইখানেও 18 হবে, এখানে 18 হবে। তো 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3। তো এখন হচ্ছে আমরা এই লসাগু করব। এই 3টা থেকে লসাগু তো করেই ফেলছি, 3টা থেকে 18 কমন নিলাম। 18 যদি কমন নেই তো এখানে হচ্ছে 6 যোগ এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 3। মানে যখনই আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো বা হরে একই মান পাবো, তখন জাস্ট লবের মানগুলো যোগ করে দেব। তো এখন দেখো এই 6 আর 22 হয় কত 28, 28 আর তোমার 3 হচ্ছে 31, তার মানে 31/18। তো এটাকে যদি আমরা ভগ্নাংশের অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, এখানে আনসার লিখে দিলেও হবে বা উত্তর লিখে দিলেও হবে, এখানেও আমরা লিখতে পারি উত্তর, অথবা 18 31-এর ভিতরে যায় একবার আর নিচে থাকবে কত 18। তো 31 থেকে 18 বিয়োগ করলে থাকে কত 11 আর হচ্ছে 2 13, সেই 13 যাবে উপরে, এটাই হচ্ছে উত্তর। তুমি মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর করো এটা উত্তর, আর মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর না করো তখন এটা উত্তর। তো এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথটা এই যে এইটা। তো এখানে দেখো একটা মিশ্র ভগ্নাংশ আছে, তো সেটাকে আমরা তাহলে রূপান্তর করব অপ্রকৃত ভগ্নাংশে। এই পূর্ণ সংখ্যা আর হর গুণ করব, মানে 2 2 4 যোগ করব হচ্ছে লবের সাথে। তো 4 আর 1 কত 5, নিচে আছে কত 2, বিয়োগ হচ্ছে 1 বাই হচ্ছে 6, বিয়োগ হচ্ছে 1 বাই হচ্ছে 9। তো এখন এই দুইটাকে আমরা এই 2 6 9 এগুলাকে আমরা কি করব লসাগু করে নেব। তো এখানে আমি ছোট করে লিখে নিচ্ছি 2 6 9। তো লসাগু যদি করি, এখানে দেখো জোড় সংখ্যা আছে 2টা, 2 আর 6, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে 2 2 এর ভিতরে যায় একবার, 6 এর ভিতরে যায় 3 বার, আর 9 এর ভিতরে যায় না, ওটা লিখে দিলাম। এখন দেখো বিজোড় সংখ্যা আছে 2টা, এই 3 আর 9, এবং 2টাকে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমি 3 দিয়ে ভাগ করব। তো 1 এখানে যথারীতি রেখে দিব, 3 3 এর ভিতরে যায় একবার, এই 3 9 এর ভিতরে যায় 3 বার। তো এখন দেখো এগুলাকে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো এইগুলোর ভিতরে কোনো সংখ্যা নেই। তার মানে এখন যদি আমরা গুণ করি, এই 3 2 6 আর 1 দিয়ে তো গুণ করলে 6 6ই থাকবে, তো 3 6 18, এই 18 হচ্ছে তোমার এইখানে লসাগুর মান। তার মানে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি আমরা রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এইখানে নিচে লিখবো কত 18, এই 18কে 2 দিয়ে যদি ভাগ করি পাবো 9, 9 আর 5 যদি গুণ করি 5 9 45, বিয়োগ 6 দিয়ে যদি 18কে ভাগ করি পাবো কত 3, 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, বিয়োগ হচ্ছে 9 দিয়ে যদি 18কে ভাগ করি 2 পাবো, 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2, আর নিচে হচ্ছে কত 18। তো এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু, তাহলে আমরা নিচে কমন নিব কত 18,
18 কমন নিলাম, তার মানে এই 45 মানে উপরের মান যা আছে সেগুলাই বসে যাবে, শুধু যোগ আর বিয়োগ যেখানে যেটা আছে সেটা বসাবো। তার মানে 45 বিয়োগ হচ্ছে 3 বিয়োগ হচ্ছে 2। এখন খেয়াল করো এই 45 এই বিয়োগগুলো যদি আমরা যোগ করে ফেলি, যে 45 -3 আর -2 কত হয় -5, মানে -3 আর -2 হয় -5, আর নিচে থাকবে কত 18। এখন খেয়াল করো এই 45 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাবো কত 40, আর নিচে হচ্ছে কত 18। এখন দেখো উপরেরটা নিচেরটা দুইটাই জোড় সংখ্যা, তো যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে 40কে এখানে পাবো হচ্ছে 20, 18কে ভাগ করলে পাবো হচ্ছে 9, তার মানে এখানে পেলাম হচ্ছে 20/9। তো এটা উত্তর লিখে দিতে পারো, বা এটাকে ভাগ যদি করি তাহলে এই যে 20 2বার যাবে, তো 2বার যদি যায় 2 লিখলাম, 9 দুগুণী কত 18, 20 থেকে 18 বিয়োগ করে থাকবে 2, তার মানে 2 সমস্ত 9-এর 2, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা ম্যাথ আছে, এটাও তোমাদেরকে আমি করে দেবো। এই যে 3 নম্বর যে ম্যাথটা আছে এখান থেকে শুরু করি। 3 নম্বর দেখো এখানে একটা আছে মিশ্র ভগ্নাংশ, সেইটা তার মানে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। এই 1 আর 8 গুণ করলে কত 8 × 8, আর তার সাথে যোগ করবো হচ্ছে কত 7, 8 × 8 আর 7 হচ্ছে 15, লিখলাম 15 বাই হচ্ছে কত 8, বিয়োগ হচ্ছে 3/8। মানে এগুলা তো জাস্ট প্রকৃত ভগ্নাংশ হিসেবে আছে, এটাকে আর চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র মিশ্র থাকলেই আমরা চেঞ্জ করব 1/10। এখন এই 8 আর 10 এটার লসাগু বের করতে হবে। 8 8 আর একটা কত 10। তো দেখো এই তিনটাই হচ্ছে জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যদি ভাগ করি 2 8-এর ভিতরে যায় 4 বার, এই 8-এর ভিতরে যায় 4 বার, 10-এর ভিতরে যায় 5 বার। এখন দেখো 4 2বার আছে, তার মানে এখন আমি এটাকে 4 দিয়ে ভাগ করতে পারি একবারে। 4 দিয়ে ভাগ করলে এখানেও পাবো 1, এখানেও 1, এখানে 5। তার মানে এখন যদি আমি এই মানগুলোকে গুণ করি, কারণ এরপরে তো আর ভাগ করা যায় না, লসাগুর নিয়ম হচ্ছে মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা যেতে হবে। তো 1 আর 1 এই দুইটা বাদে, তো কারণ কি এই দুইটাকে যদি আমরা আবার 1 দিয়ে ভাগ করি তো একই রেজাল্ট আসবে। তো এই কারণে 1 বাদে যে কোনো 2টা সংখ্যার ভিতরকে ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে, তো এরকম সংখ্যার ভিতরে নয়। তার মানে 4 2 8 আর 5 8 40, তাহলে 40 হবে লসাগু। তো 40 যদি হয় লিখলাম হচ্ছে আমরা 40কে 8 দিয়ে যদি ভাগ করি, নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ করব, লবের সাথে সেই ভাগফলটা গুণ করব। তার মানে 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, 8 40-এর ভিতরে যায় 5 বার, 5 15 হচ্ছে কত 75, বিয়োগ সেমভাবে 8 40-এর ভিতরে যায় 5 বার, তো 3 5 15, নিচে হচ্ছে 40, যোগ হচ্ছে 10 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে পাবো কত 10 40-এর ভিতরে 4 বার, এই 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, নিচে হচ্ছে 40। এখন দেখা তো যেহেতু সমহর বিশিষ্ট, তার মানে আমি নিচে হচ্ছে কমন নেব 40, আর উপরের মানগুলো যোগ বিয়োগ যা আছে তাই করে দেবো। 75 বিয়োগ 15 যোগ হচ্ছে 4। এখন দেখো যোগের মানগুলো আমরা একসাথে করবো। এই 75 আর 4 দিয়ে যোগ করি, এখানে পাবো হচ্ছে 79 বিয়োগ 15, নিচে কত 40। তো 79 থেকে যদি 15 বাদ দিই তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 64, নিচে থাকবে কত 40। তো দেখো দুইটা যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 64কে ভাগ করলে 32, 40কে ভাগ করলে 20। তো আবার যেহেতু জোড় সংখ্যা আবার কাটাকাটি করা যায়, 2 দিয়ে যদি 32কে ভাগ করি এখানে পাবো হচ্ছে 16, এখানে পাবো 10। তো আবার যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 8, এখানে পাবো হচ্ছে 5। তার মানে ফাইনালি এখানে আমরা পেলাম হচ্ছে 8/5। এখানে উত্তর লিখে দিতে পারো, অথবা এটাকে মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর করো সেই ক্ষেত্রে দেখো 8 5-এর ভিতরে যাবে কত 1 বার, তাহলে নিচে থাকবে 5, আর 8 থেকে 5 বিয়োগ করলে 3। মানে 1 বার যদি যায় তাহলে সেই পূর্ণ সংখ্যাটা লিখবো, বা 2 বার গেলে সেই 2 এখানে লিখবো। পূর্ণ সংখ্যাটা লেখার পরে আমরা এই যতবার যাবে সেই সংখ্যা দিয়ে এই 5কে গুণ করবো। যেমন 1 বার গেছে তো 5কে 1 দিয়ে গুণ করবে, 5 অক্ষে 5, আর গুণ করার পরে আমরা লব থেকে সেটা বিয়োগ করবো, মানে 8 - 5, সেই যে ভাগশেষটা থাকবে 3 সেটা উপরে হবে। তো এখানে যদি এমন হতো যে 5
এখানে তোমার 10-এর চেয়ে বড় সংখ্যা হতো তাহলে 2 বার যেত। তো তার মানে এখানে আমরা 2 লিখতাম, 2 লেখার পরে আমার এই 5কে 2 দিয়ে গুণ করলে যে মানটা পেতাম সেটা হচ্ছে এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করতাম। এই সংখ্যা থেকে সে 10 বিয়োগ করলে যে মানটা পেতাম সেটাই যে এখানে বসাইতাম। তো ওই টাইপের ম্যাথ আসলে তোমাদেরকে ওইটাও বলা হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে ম্যাথগুলো করে দিলাম প্রত্যেকটা ম্যাথই তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। তবে এই ম্যাথ দেখে যদি বোঝার পরেও তোমাদেরকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথ তোমরা যত নিজেরা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবা তত পরীক্ষার খাতে এই ম্যাথগুলো নির্ভুলভাবে দিতে পারবা। এই ম্যাথগুলো কিন্তু মোটেও কঠিন না, শুধুমাত্র তোমাদেরকে বাসায় একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে ভিডিওটা আবার দেখতে পারো, দেখে প্র্যাকটিস করো। দেন প্র্যাকটিস করার পরে যদি কখনো কোথাও প্রবলেম হয়, যে কোনো ম্যাথ রিলেটেড যে কোনো প্রবলেম যদি সমস্যা হয় বা আটকে যায় কোথাও, তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবা বা সহপাঠীদের সাথে শেয়ার করবা, আর তোমাদের মতামত জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগতেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।